হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াতে। আর এই দেখেন, আমি আজকে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি চিকেনের। কেউ স্কিপ করবেন না, ভিডিওটা পুরো দেখবেন, একদম নতুন। এরকম করে বানিয়ে দেখবেন, খুব সুন্দর হয়েছিল, খেতে খুব সুস্বাদু হয়েছিল। আমি তো খেয়ে দেখেছিলাম, এটা অনেক এক সপ্তাহ হয়ে গেল বানানো, কিন্তু আমার এডিটিং করা হয়নি বলে দেওয়া হয়নি। এখানে আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। তারপরে এখানে আমি তেল দিয়েছি, পেঁয়াজ দিয়েছি আর টমেটো দিয়েছি, দিয়ে এইটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি যেন এটা গলে যায়। এটা গলে যাওয়ার পর আমি যেটা আধ ঘন্টা আগে ম্যারিনেট করে রেখেছিলাম, সব মশলা দিয়ে দিয়েছিলাম ওতে। সব রকম যত চিকেনে মশলা লাগে, যেমন আদা রসুনের পেস্ট, জিরে ধনে, তারপরে আপনার টক দই থাকলেও দিতে পারতাম, কিন্তু টক দই ছিল না বলে স্কিপ করেছি। আর আপনার দিয়ে দিয়েছি লঙ্কা। সব মশলাগুলো দিয়ে আমি পেঁয়াজটাকে প্রথমে লাল করে নিলাম, টমেটো আর পেঁয়াজটাকে। তারপরে এবার মাংসটাকে আস্তে আস্তে করে ঢাকা দিয়ে কষিয়ে নেব। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এই দেখেন, এইরকমভাবে আমি মাংসটাকে আস্তে আস্তে করে কষিয়ে নিচ্ছিলাম। আর এক হাতে ভিডিও বানাচ্ছিলাম বলে আমার কড়াইটা একবার করে হিলে যাচ্ছিল। তারপরে আমি দিয়ে দিলাম আমার গাছের ধনেপাতা। জানেন তো, আমি ধনেপাতাটা ওপর থেকেও ছিটিয়ে দিয়েছিলাম, আর আগে দিয়েছিলাম, যেহেতু আমি ধনেপাতা কাঁচা খেতে পারি না, আমার মেয়েও খেতে পারে না, এমন ব্যাপার। আর কালারটা দেখেন কত সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছিল মাংসটা, আমি ভেবেই পাইনি। আর তারপরে দিয়ে দিয়েছি গরম মশলা। কষানোর সময় দিতে হয়, মিট মশলাটা নামাবার আগেই দিয়ে দিব। এই দেখেন, ওপর থেকে আমি একটু যেটা জিরে বাটা রেখেছি আমি, জিরে আর গোলমরিচ, ওইটাও আমি ওপর থেকে দিয়েছিলাম। আর আপনারা চাইলে একটু চিনিও দিতে পারেন, আমার বর খায় না বলে আমি দেই না। খুব সুন্দর হয়েছিল মাংসটা। এই দেখেন, এত সুন্দর হয়েছিল যে আপনারা একবার বানিয়ে খাবেন, তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন। তারপরে আমি উপর থেকে দিয়ে দিয়েছিলাম, বাচ্চাদের জন্য উপর থেকে দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা, যেহেতু আমার বর কাঁচা লঙ্কা বেশি পছন্দ করে। আর তারপরে দিয়ে দিলাম মিট মশলা, যেহেতু আমার মাংসটা হওয়ার দিকেই। এই দেখেন, ফাইনালি আমার লুক চলে এসছে। এখন একটু ওপর থেকে ধনেপাতার ছিটা দেওয়ার আছে। এই দেখেন কেমন হয়েছে, আমাকে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবেন। বাই বাই, আবার নতুন ভিডিওতে